খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বাস করছেন প্রায় হাজার খানেক পরিবার। বেআইনিভাবে পাহাড় কেটে বসতি স্থাপন করায় বেড়েছে ঝুঁকি। বর্ষা মৌসুমে ভারী বর্ষণে আবারও জানমালের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। বসবাসকারীদের সরিয়ে দিতে কাজ করছে জেলা প্রশাসন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। খাগড়াছড়িতে পাহাড়ের পাদদেশে বসবাস করছে প্রায় 1000 পরিবার। শহরের কলাবাগান, মোল্লাপাড়া, নেন্সি বাজার, শালবন সহ জেলার বিভিন্ন এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন তারা। এখন আরো রিস্কের ভিতরে আছি আমরা। এখন যদি ওই পাহাড় যদি আবার ভাঙা পড়ে, নিচের ওইখানেও যারা থাকে নিচের বাসা, ওদেরকেও ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে। এই বসবাস করা খুব কঠিন হয়ে গেছে। এবারের বর্ষায় যদি ওয়ালটা ধসে পড়ে তাহলে আমাদের ঘর দরজা সব ভেঙে যাবে। ভারী বর্ষণের আগেই এসব বসবাসকারীদের সরিয়ে নেওয়া না হলে বড় প্রাণহানির আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা। বসবাসকারী যেসব পরিবারগুলো রয়েছে তাদের ঘরবাড়ি যেমন ধসে পড়ছে, তেমনি তাদের মৃত্যুর ঝুঁকির মুখেও তাদেরকে পড়তে হচ্ছে। বর্ষা মৌসুমের আগেই তাদেরকে যেন অন্যত্র সরিয়ে নিয়ে অন্তত নিরাপদ বসবাসের একটি ব্যবস্থা করা হয়। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের তালিকা তৈরি করা হচ্ছে। জনসচেতনতা সহ তাদের অন্যত্র সরিয়ে নিতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এটি সবসময়ই ঝুঁকি তৈরি করে। সেজন্য ইতিমধ্যে তাদেরকে আমরা যাতে পাহাড়ের ঢাল থেকে অন্য জায়গায় তারা আবাসস্থল তৈরি করে সে বিষয়ে তাদের মধ্যে আমরা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অবৈধভাবে পাহাড় কাটায় চলতি মাসে 5টি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তবে সরকারিভাবে পুনর্বাসন ছাড়া এই ঝুঁকি এড়ানো কঠিন বলছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।